সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেকানিক্যাল ট্যালেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল ওয়ারেস বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফ্ল্যাট লক সিলিন্ডার বেড মেশিনের জুকি ফ্ল্যাট লক সিলিন্ডার বেড মেশিনের লুপার এবোর্ডিং কীভাবে করবেন এবং এই এবোর্ডিং সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব এই ভিডিওতে। তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, কেউ যদি প্রশ্ন করে এবোর্ডিং কী, এবোর্ডিং শব্দটি এভয়েড শব্দ থেকে এসেছে, যার অর্থ ভুলে যাওয়া, ছেড়ে যাওয়া, সম্পর্ক ছিন্ন করা। লুপার যদি নিডেলের সাথে তার সম্পর্ক ভুলে যায়, সেই সম্পর্ক ঠিক করার জন্য যে টাইমিং করা হয় তাকে এবোর্ডিং টাইমিং বলে। আর নিডেলটি নামার সময় লুপারের ঘাড়ে টাচ করে নিচের দিকে নামবে। যদি নিডেলটি নামার সময় লুপারের ঘাড়ে টাচ না করে গ্যাপ থাকে, তাহলে বুঝতে হবে এবোর্ডিং ঠিক নেই, তখন কিন্তু এবোর্ডিং করে নিতে হবে। এখন প্রশ্ন হলো, নিডেলটি লুপারের কোন অংশে টাচ করে নিচের দিকে নামবে? নিডেলটি লুপারের 3 ভাগের 1 ভাগ ঠিক নিচের অংশে টাচ করে নিচের দিকে নামবে। এটি হচ্ছে, একে 1/3 বলা হয়, স্ট্যান্ডার্ড টাইমিং। এটি 3 ভাগের 1 ভাগ হচ্ছে লুপারকে 3 ভাগে ভাগ করে উপর থেকে 2 ভাগ বাদ দিয়ে ঠিক নিচের অংশে নিডেলটি টাচ করবে। এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমিং। তো স্ট্যান্ডার্ড টাইমিং করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে মেশিনের বেড কাভারটি কিন্তু খুলে নিতে হবে। তো চলুন, স্ট্যান্ডার্ড টাইমিংটি আপনি কোন জায়গা থেকে করবেন। প্রথমে আমি কিন্তু বেড কাভারটি খুলে নেব প্রিয় দর্শক। তো আমি কিন্তু বেড কাভারটি খুলে নিয়েছি আগেই। বেড কাভারটি খোলার পরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবোর্ডিং আপনি 2 জায়গা থেকে মিলাতে পারবেন এই সম্পর্কটি। এটি হচ্ছে এবোর্ডিং নাট, 8 মিলি ডালি ধরে এবোর্ডিং নাটটি লুজ দেওয়ার পরে এই দেখুন, এবোর্ডিং নাটটি মুভমেন্ট করলে লুপারটি কিভাবে মুভমেন্ট করে দেখুন। লুপারটি কিন্তু মুভমেন্ট করতেছে। এখান থেকে আপনি এই স্ট্যান্ডার্ড টাইমিংটি মিলাতে পারবেন। আমি এটি একদম উপরে উঠিয়ে নাটটি টাইট করে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম উপরে উঠিয়ে নাটটি টাইট করে দিচ্ছি। এরপরে আসুন হচ্ছে এবোর্ডিং ক্যাম্প। এর এখান থেকে মূলত এবোর্ডিংটি করতে হয়। এবোর্ডিং ক্যাম্পের 2টি স্ক্রু আছে উপরে, এই দেখুন, এই 2টি স্ক্রু লুজ দিয়ে আপনি কিন্তু এখান থেকে স্ট্যান্ডার্ড টাইমিংটি করতে পারবেন। ক্যাম্পটি মুভমেন্ট করলে দেখুন লুপারটি কেমন মুভমেন্ট করতেছে দেখুন। আর এটি হচ্ছে এবোর্ডিং ক্যাম্পের ভিতরের নাট। এই নাটটি কিন্তু লুজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটি মূলত শেপের নাট। এখন আসুন এবোর্ডিং ক্যাম্পের মার্ক কিভাবে মিলাবেন, খুব সহজেই কীভাবে স্ট্যান্ডার্ড টাইমিং করবেন। এই যে এবোর্ডিং ক্যামের এই দাগটি বাম পাশে ব্যালেন্স ওয়েটে কালো বুশের মতো এর নাক বরাবর থাকবে। এরপরে এবোর্ডিং ক্যামের এই দাগটি ডান পাশে লুপার ড্রাইভিং শেপ নোচের কাটা দাগের নিচ বরাবর থাকবে। এই 3টি পয়েন্ট অ্যাডজাস্ট করে কিন্তু এবোর্ডিং ক্যামের নাট 2টি টাইট করতে হবে। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাডজাস্টমেন্ট। আবারও দেখুন এবোর্ডিংয়ের এই দাগটি বাম পাশে কালো বুশের ব্যালেন্স ওয়েটের নাক বরাবর। এরপরে দাগটি ডান পাশে লুপার ড্রাইভিং শেপের নোচের কাটা দাগের নিচ বরাবর থাকবে। এই 3টি পয়েন্ট একুরেট করে আপনাকে লুপার ক্যামের নাট 2টি টাইট করে দিতে হবে। লুপার ক্যাম্পের নাট 2টি টাইট করে দিলেই কিন্তু আপনার স্ট্যান্ডার্ড টাইমিংটি হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ঠিক কীভাবেই আপনারা মিলাবেন। এরপরে দেখুন মিলানোর পরে কিভাবে লুপারটি মুভমেন্ট করতেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং
চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।